মেন্টাল হেলথের প্রথম যেটা বয়স্ক লোক ভুলে যাওয়া, এবং তখন আমরা বলি ডিমেনশিয়া, টেন্ডেন্সি টু ফল। কোন সমস্যাটার উপসর্গ নেই অথচ আছে। আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল থাকা ভালো। নমস্কার। আজকে আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো বয়স্ক লোকেদের স্বাস্থ্য সম্পর্কে। আজকে ভেবে দেখুন তো, রাত্রি 12টা-1টার সময় যদি কোনো একটা হার্ট অ্যাটাক হয়, সেই বাড়িতে আর কেউ নেই, আইদার স্বামীর হয়েছে, স্ত্রীকে ছোটাছুটি করতে হয়, তার তারও বয়স হয়েছে, অ্যাম্বুলেন্স ডাকা, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া, হাসপাতালে ভর্তির নিশ্চয়তা নেই, এবং হাসপাতালে ভর্তি হতে সরকারি বেসরকারি, পার্টিকুলারলি বেসরকারি হাসপাতালে অর্থের প্রয়োজন। এই সব মিলিয়ে একটা সংসারে বয়স্ক লোকেদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। মেন্টাল হেলথের প্রথম যেটা বয়স্ক লোক ভুলে যাওয়া, এই ভুলে যাওয়াটা সাময়িক হতে পারে, ভুলে যাওয়াটা ক্রমশ বাড়তে পারে, এবং তখন আমরা বলি ডিমেনশিয়া। সেই ডিমেনশিয়ায় আক্রান্ত হলে তার স্বাস্থ্য সম্বন্ধে নজর রাখা সম্ভব হয় না, এবং তাকে অপরের উপর ভরসা করে চলতে হয় যদি কেউ পাশে থাকে। টেন্ডেন্সি টু ফল, হট করে পড়ে গেল, হোঁচট খেয়েও পড়তে পারে, চোখের সামনে অন্ধকার দেখেও পড়তে পারে, কারণ পড়ে গিয়ে একটা ইনজুরি হতে পারে, কারণ সেটা অনেক সময় অসময় যে কোনো সময় হতে পারে। সেই জন্যে একটা আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল থাকা ভালো, এবং তার জন্য মাঝে মাঝে পরীক্ষা করে দেখলে ভালো হয়, জানতে পারা যায় আমার শরীরে কী কী সমস্যা আছে, তার মধ্যে কোন সমস্যাটা উপসর্গহীন, কোন সমস্যাটার উপসর্গ নেই অথচ আছে। তার চিকিৎসা একটু গোড়া থেকে করলে, তাহলে আমাদের হঠাৎ একটা কোনো কারণ ঘটলে অসময়ে ঠিকমতো সাহায্য পাওয়া যায় না। অনেকের অর্থবল থাকলেও মনুষ্যবল যাকে বলে, তাও সাপোর্ট সিস্টেমটা কমে গেছে। আমাদের ভরসা করতে হয় প্রতিবেশীর ওপরে, যদি তারা এগিয়ে আসেন। দুর্ঘটনা অঘটন যদি ঘটে, সেই সময় দরকার অর্থ ছাড়াও মানুষ, সেইটাও আমাদের দিকে নজর রাখতে হবে। এবং অর্থ অনেক সময় একটা অর্থাভাব একটা নিশ্চয়ই আছে, এটা তো কারোর ইউনিফর্ম নয়, সবাই পেনশনের উপর ভরসা করে চলে। যাদের পেনশন নেই, বেসরকারি কাজে তাদের যে উদ্বৃত্ত জমে আছে তার উপর ভরসা করে চলে। এবং একটা হেলথ বাজেট বলে একটা কথা আছে, সেই হেলথ বাজেটটা ঠিকমতো রাখতে হয়। সেই হেলথ বাজেটটাকে রাখতে হলে আমাদের গোড়া থেকেই সেই রকম ব্যবস্থা রাখতে হবে। সুতরাং একটা দিকে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, হেলথ বাজেট, পরিবেশের সাহায্য, এবং এইভাবে চলতে থাকে। একটা ইয়াং বয়স আর এলডারলি বয়সের সমষ্টিগত বিচার করলে অসুখের যে দেখা যায় প্যাটার্নটা, ইয়াংয়ের ক্ষেত্রে হয়তো কারুর হয়তো অ্যাজমা আছে, কারুর হয়তো পেটের লিভারের গোলমাল আছে, কিন্তু যেটা যখন বয়স বাড়ে তখন সব অর্গ্যানগুলোই আস্তে আস্তে তার ফাংশন কমে যায়, এবং তার থেকেই একটা অসুখের শুরু হয়। সেই অসুখগুলোকে প্রতিকার হিসেবে আগে থেকে যদি জানা থাকে, তার প্রিভেনশন এইটা করতে হয়। তা সেই সম্বন্ধে আমাদের এডুকেশন, সোশ্যাল এডুকেশন অ্যাবাউট হেলথ আমাদের ব্যবস্থা থাকা দরকার। আমাদের যদি কোনো সিস্টেম থাকতো এবং সেই সিস্টেমটাকে কার্যকরী থাকতো, তাহলে বয়স্ক লোকেদের এইসব দুর্বিষহ যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেত। মানুষ তো বাঁচছে, এটা একভাবে হতে কপাল
আর একদিকে আমরা কপাল মানি না মানলে দেখতে হয় পরিবেশের কতটা সাহায্য। সেইখানে আমাদের এখন ইউনিফর্মিটি যাকে বলে, শহরে এবং গ্রামে একই রকমভাবে থাকলে ভালো হয়, কিন্তু আমাদের শহরে এবং গ্রামের মধ্যে অনেকটা ফারাক রয়ে গেছে এবং ছোটাছুটি করা, যাওয়া আসা, এই ব্যাপারে প্রতিবেশীর ওপর ডিপেন্ড করতে হয়। এবং এখনও পর্যন্ত প্রতিবেশীরা আসেন, তাও যান, কিন্তু সেটা কোনো নিশ্চয়তা নেই। সেই নিশ্চয়তাটাকে আমাদের না ধরে নিয়ে যে নেই, নিজেকে তৈরি করতে হয়। সেজন্যে আমাদের দেখতে হয়, আমরা সবসময় বলি ডিলে দ্য এজিং, অর্থাৎ বয়সটাকে চট করে হতে দেবেন না, বয়সটাকে বিলম্বিত করুন। বিলম্বিত করলে স্বাস্থ্যের দিকটা দেখতে হয়, মানসিক দিকটা দেখতে হয় এবং অর্থের দিকটা দেখতে হয়, এবং যে শুধু সামনের দিকে পাশাপাশি আছে সেগুলোর জন্যে আমাদের ওয়াকিবহাল থাকতে হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।